আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তাপ যেন নতুন মাত্রা ছুঁয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইরান শুরু করেছে তাদের বিধ্বংসী আক্রমণাত্মক সিরিজ অপারেশন ট্রু প্রমিস 4। একের পর এক মিসাইল ও ড্রোন হামলায় পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে। আতঙ্কে আছে পুরো অঞ্চল। শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্য বস্তুতেও একের পর এক আঘাতের দাবি করছে ইরান। বিশ্লেষকদের মতে ট্রু প্রমিস সিরিজ ইরানের প্রতিরোধমূলক সামরিক নীতির অংশ। আগের ধাপগুলোতে সীমিত পাল্টা হামলা দেখা গেলেও চতুর্থ ধাপে এসে এই কৌশল আরও সমন্বিত ও বহুমাত্রিক হয়েছে। ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসঙ্গে ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টাই এখন ইরানের মূল কৌশল। ইসরায়েল বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় আছে, বিশেষ করে আয়রন ডোম ও অ্যারো মোতায়েন রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে MIM-104 প্যাট্রিয়ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি একযোগে বহু দিক থেকে হামলা আসে, দখলদার এই দেশের প্রতিরোধ কতটা কার্যকর হবে? চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেপণাস্ত্রে ভর করে এগোচ্ছে ইরান। ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে ফাতেহ 110। দ্রুত মোতায়েনযোগ্য কঠিন জ্বালানি চালিত এই মিসাইল কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একই শ্রেণীতে রয়েছে জুলফাগার এবং কিয়াম-1। এগুলো তুলনামূলকভাবে কম প্রস্তুতিতে উৎক্ষেপণ করা যায় এবং নির্ভুলতা বাড়াতে উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। মধ্যপাল্লার মিসাইল ইরানের কৌশলের আরেক স্তম্ভ। ইরানের অন্যতম শক্তি খোররামশাহর ভারী ওয়ারহেড বহনে সক্ষম। ইমাদ ও গাদারও 1.5 থেকে 2,000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। কিছু মডেলে শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রয়েছে বলে দাবি তেহরানের। এতে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ আরও বাড়ে। শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, ক্রুজ মিসাইলও ব্যবহৃত হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4-এ। পাবেহ, সুমার এবং হোভেইজেহ নামের ক্রুজ মিসাইলগুলো নিম্ন উচ্চতায় উড়ে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানাই এদের মূল বৈশিষ্ট্য। ইরানের আরও আছে বহুল আলোচিত শাহেদ 136 ড্রোন। ওয়ান ওয়ে অ্যাটাক বা আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত এই ড্রোন কম খরচে তৈরি হলেও একসঙ্গে বহু ড্রোন পাঠালে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন ও মিসাইলের যৌথ আক্রমণই এখন ইরানের স্যাচুরেশন স্ট্র্যাটেজি। ইরানের আরেক শক্তি ভূগর্ভস্থ মিসাইল সিটি। পাহাড়ের নিচে সুড়ঙ্গ নেটওয়ার্কে লুকিয়ে রাখা উৎক্ষেপণ ব্যবস্থা। ফলে শত্রুর বিমান হামলার মধ্যেও পাল্টা আঘাতের সক্ষমতা বজায় থাকে। এই হামলার মধ্য দিয়ে রাজনৈতিক বার্তাও স্পষ্ট। ইরান দেখাতে চাইছে, চাপ যতই আসুক, পিছু হটার প্রশ্ন নেই। আঞ্চলিক সংঘাতকে দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধে রূপ দেওয়ার প্রস্তুতি নিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা প্রস্তুত এবং প্রয়োজন হলে আরও কঠোর জবাব দেয়া হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তাহলে কি মধ্যপ্রাচ্য প্রবেশ করছে নতুন এক সংঘাতের অধ্যায়ে? প্রযুক্তি বনাম প্রযুক্তি, প্রতিরক্ষা বনাম আক্রমণের এই লড়াই কোথায় গিয়ে থামবে? অপারেশন ট্রু প্রমিস 4 শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং শক্তি প্রদর্শনের একটি বহুমাত্রিক যুদ্ধ। আর সেই যুদ্ধে ব্যবহৃত প্রতিটি ক্ষেপণাস্ত্র এখন হয়ে উঠেছে ভূ রাজনীতির এক একটি কেন্দ্রবিন্দু।